জন্নাপা যে আজকে আসবে না, সে বলবে না, দেখেন তার জন্য কত কাজ জমে আছে। সে একদিন বলছি যে আপনি না আসলে একটা ফোন নাম্বার দিয়ে ফোন দিয়ে বলে দিয়েন যে আজকে আসবো না। মানুষের তো সমস্যা শেষ নেই। সে আসে না, আজকে বাসার মধ্যে মেহমান ভরা। এখন আমার রুটি বানাইতে হইতেছে, থালা বাসন ধুবো কখন, এই রান্না বসাবো কখন, 12টা বেজে যাচ্ছে। এই রান্না এখন বসাই দিছি, গরুর মাংস বসাইলাম, ডাল বসাইলাম, এখানে ভাত রান্না করে ফেলছি, এখন রুটি বানাচ্ছি মেহমান বাসায়। এই যে এখন থালা বাসনগুলো ধুবো নাকি রুটি বানাবো, না মেহমানকে নাস্তা দিব, না বিছনা গুছাবো, নাকি ঘর ঝাড়ু দিব। ওনাকে একদিন বলছি যে আপনি না আসলে একটা ফোন দিয়ে বলে দিয়ে, সমস্যার তো শেষ নেই। এখন এই যে আমাকে একটা হরানি ফালাইল, এই যে এখন তাহলে তো আমি আস্তে ধীরে হাড়ি বোতলগুলো ধুয়ে ফেলতে পারতাম, তার জন্য তো জমাইতাম না। দেখেন এখন আমি নাস্তা বানাবো, না রান্না করব, না কুটা বাসা করবো, না হাঁড়ি বাতিল ধুবো, নাকি রুটি বানাবো। বাসার মধ্যে মেহমান ভরা, কত হাঁড়ি বাতিল জমে আসছে দেখছেন। এগুলো আমি করবো না কি করব বুঝতেছি না। এখন পর্যন্ত সে আসে নাই, ফোনও দেয় নাই। তো এগুলো কী করবো, মাঝে মাঝে জন্নাপার জন্য এত রাগ হয়, কিন্তু ওই যে মায়ের কারণে কিছু বলি না। কি করব বুঝতেছি না এখন, আপনারাই বলেন।